শুনুন, আপনার মেয়ে সুখে থাকতে ভূতে কিলিয়েছে, ঘরে থাকতে মন টিকছিল না, তাই শঙ্কুকে ধরেছে। শঙ্কুর এক বন্ধুকে ধরে করে কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, সে কথা তো শুনেছি। আমার মেয়ে চাকরি বাকরি করছে, আমার বেশ ভালোই লেগেছে। সারাটা দিন ওরই বা সময় কাটে কি করে? 8-5টা মেয়ের মতন ওর তো প্রায় সংসার জীবন নেই বললেই চলে। কেন, স্বামী না থাকলে বুঝি ঘর সংসার করা যায় না? ব্যয়মশাই, আপনি যাই বলুন না কেন, স্বামী থাকলে একরকম হয় মেয়েদের, কিন্তু বিয়ের পর যার স্বামী নেই তার কি আর সংসার করার দিকে মন থাকে? কার সঙ্গে সংসার করবে, কার জন্য সংসার করবে? মেয়েরা তো আসলে প্রথমে সংসার করে স্বামীর জন্যই। না, স্বামী নেই মানে এ তো নয় যে স্বামী কোনোদিনও ফিরবে না। এই তো আমার ছেলে আসছে। হ্যাঁ, আর দেখুন, বিদেশ বিভুঁয়ে থাকলে রোজ রোজ তো আসতে পারে না। এখন তো আমার ছেলে আপনার মেয়েকে বিদেশেও নিয়ে চলে যেতে পারে। তাই নাকি? তাহলে তো বলবো জামাইয়ের সত্যিই সুমতি হয়েছে। কিন্তু আপনাদের মেয়ের দুর্মতি হয়েছে। সেই যা করে বেড়াচ্ছে, আমাদের লজ্জা রাখার দায় হয়ে উঠেছে। কি করেছে আমাদের মেয়ে? আমরা তো সেটাই জানতে চাইছি। বলুন, আমরা ওর বাবা মা এখনো জীবিত আছি। প্রয়োজনে শাসন করবো আমাদের মেয়েকে। এমন নয় যে মেয়ের বিয়ে হয়ে গেছে বলে আমরা শাসন করতে পারবো না। বলুন না, যে যেখানে কাজ ঠিক করে দিয়েছে সেই বসের সঙ্গে ওর গভীর সম্পর্ক হয়েছে। কি বলছেন কি এসব? নিজের মেয়েকে জিজ্ঞেস করুন না। যদি গভীর সম্পর্ক হয়েও থাকে তাতে অন্যায়টা কোথায়? উল্টে আমি জিজ্ঞেস করছি, বাবা, ওনাদের ছেলে তো বিদেশে অন্য একজনের সঙ্গে গভীর সম্পর্কে রয়েছে। ওই উনি তো সেখানে কোনো অন্যায় দেখছেন না। যদি দেখতেন তাহলে ওকে ত্যায্য পুত্র করতেন। আজ সভা ডাকা হয়েছে, আমাকে নিয়ে বিচার হচ্ছে, আমার বাবা মাকে ডেকে আনা হয়েছে। বাবা, ওনাদের ছেলের সম্পর্কে আমি কোথায় গিয়ে নালিশটা করব সেটা একটু বলে দেবে? সে বিষয় জানতে চেয়েছো কোনোদিনও আমার কাছে? তোমরা তো সবই জানতে মা, কানা ঘুষো সবই জানতে, আমি যেটুকু বলি আর না বলি। কিন্তু একবারের জন্য বাবা তোমাদের কোনোদিনও মনে হয়েছে যাই গিয়ে একবার খোঁজ করি? কেন আমাদের জামাই এদেশে ফেরে না একবার জানতে চাই? সম্বন্ধ করে তো তোমার মেয়ের বিয়ে দিয়েছিলে, সমস্ত কথাবার্তা হয়ে যাবার পরও কেন তোমাদের জামাই একা একা মেয়েকে ফেলে বিদেশে চলে গেল সেটা কোনোদিনও জানতে চেয়েছিলে? বাবা, তোমার মেয়ে কিন্তু এই বাড়িতে শুধু শ্বশুর আর শাশুড়ির সঙ্গে সংসার করবে বলে আসেনি, সে তার স্বামীর সঙ্গে সংসার করবে বলে এসেছিল। কোথায় গেল সেই সংসার? কোথায় গেল? জিজ্ঞেস করেছো কোনোদিনও? মোদি ভাই, প্লিজ আস্তে আস্তে, শান্ত। না, তুমি যুক্তি দিয়ে কথাগুলো বলছো, কথাগুলো একদম ঠিক, কিন্তু আমাদের তরফেও তো কিছু বলার থাকতে পারে, বলার আছে। হ্যাঁ, তোমার যে আমার সঙ্গে কিছু কথা বলার আছে সে কথাটা আমার কানে এসেছে। বলো। দেখো, তুমি যখন চাকরি করতে যাও তখন কিন্তু জেঠিমণি বারবার বারণ করেছিল। কিন্তু সেই বারণ করাটা ওনার কোনো অধিকারের মধ্যে পড়ে না। দেখো বৌদি ভাই, একটা যৌথ পরিবারে থাকতে গেলে তো সবাইকে সবার সম্মতি, সবার কথা শুনে চলতে হয়। এক্ষেত্রে আমাদের বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে জেঠুমণি। জেঠুমণির কথা শুনে তো আমরা চলবো। কিছু মনে করো না শঙ্খ, তোমার স্ত্রীর লেখাপড়ার ব্যাপারেও কিন্তু তোমার জেঠুমণি বাধা দিয়েছিলেন, কিন্তু মোহর কি সেটা মেনে নিয়েছিল? মেনে নেয়নি, কারণ তুমি ওর সাপোর্টে ছিলে।
আজ আমার সঙ্গে কেউ নেই বলে, আমার সাপোর্টে কেউ নেই বলে ওনার সমস্ত বাধা আমাকে মেনে নিতে হবে, এটা তো কোনো কারণ হতে পারে না। জীবনটা তো একটাই শঙ্খ, আর সেই জীবনটা আমার জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি চাকরি করব কি করব না সেই নিয়ে কিন্তু উনি কোনো কথা বলতে পারেন না, আর যদি কথা বলেন সেটা উনি অন্যায় করবেন। বধুয়া, তুমি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? আর আমি তো তোমাকে জোর করে চাকরিতে ঢুকিয়েছি। আমি আমার বন্ধুকে বলে, তার বন্ধু তার দাদাকে বলে সমস্ত কিছু, তারপরে তো তার কোম্পানিতে তুমি কাজটা পেয়েছো বৌদি ভাই। চাকরিটা তুমি আমাকে দিয়েছো ঠিকই, কিন্তু সেই চাকরিটা রক্ষা করেছি আমি। কি দিয়ে রক্ষা করেছো সে তো আমরা বুঝতে পেরেছি। তুমি তো প্রথম কাজে জয়েন করেছিলে, তারপরে ছেড়ে চলে এসছো, তারপর আবার গেছো। তুমি বুঝেছিলে যে তোমার যোগ্যতা দিয়ে হবে না, অন্য কিছু দিয়ে তোমাকে কাজে বহাল থাকতে হবে। মা, এই কথাগুলো বলে আপনি আমাকে ছোট করছেন না, ছোট করছেন নিজেকে। ছি বর্দি, ছি। এই কথাগুলো তুমি তোমার মুখে উচ্চারণ করতে পারছো? যা হয়েছে তাই বলছি আমি। শুনুন, ওই ছেলেটির বাড়িতে আপনার মেয়ে 10টা 11টা পর্যন্ত সে বাড়িতে থাকে, তারপর সে আমাদের বাড়িতে আসে কি না তার সেই ছেলেটির মেয়ে অসুস্থ। দেখুন, যদি কাজই করতে গিয়ে থাকে তার কোম্পানিতে, তাহলে তার বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকার দরকারটা কি ছিল বলুন তো? রাত বিরেতে ছেলেটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আমি যখন বলেছি তোমাকে কাজ করতে হবে না, তখন আমার মুখের উপর বলে দিয়েছে যে আমি কাজ করব। আর আমি যখন বলেছি যে আমার ছেলে আসবে, তুমি তার সঙ্গে বিদেশে চলে যাবে, তখন আমার মুখের উপর বলেছে যে আপনার ছেলেকে আমি ডিভোর্স করব। এইসব কথা তুই বলেছিস নাকি? হ্যাঁ, বলেছি। যে ছেলে অন্য মেয়ের প্রতি আসক্ত, যে ছেলে অন্য মহিলার সঙ্গে সংসার করে, সে এতগুলো বছর পর আমার কাছে ফিরে আসছে, আর তারপর সে ভাবছে যে সে আমাকে নিয়ে এদেশ ছেড়ে ওদেশে চলে যাবে। আমি কি অবস্থায় থাকবো সেটা কখনো ভেবে দেখেছো তোমরা? তুই তাকে বারণ কর, যেতে দিস না। তার উপর আমার তো কোনো জোর নেই মা। আরে ও যত জোর আছে ওই ছেলেটির উপরে, পরাগের উপরে, যার কাছে ও কাজ করে। একটা কথা কিন্তু তোমায় বলবো বৌদি ভাই, জেঠুমনি কিন্তু তোমার চাকরি করতে যাওয়ার আগে বারবার করে আমাকে, তোমাদের সবাইকে, ইনফ্যাক্ট তোমাকে বলেছিল যে চাকরি করতে গিয়ে যেন তুমি জীবনে অন্য কিছু জড়িয়ে না ফেলো। বৌদি ভাই, তোমার জীবনে কিন্তু সেটাই হয়েছে, আর এটাই আমরা অনুমান করছি সবাই। বৌদি ভাই, তুমি অন্য ক্ষেত্রে অন্য কিছু করতে পারতে, কিন্তু আমি যেখানে নিজে দায়িত্ব নিয়ে চাকরিটা দেখে দিয়েছি, বন্ধুর দাদার সাথে কথা বলেছি, সেক্ষেত্রে তুমি আমার মান রক্ষার্থে, আমার মুখ রক্ষার্থে এসব না করলেও পারতে। শঙ্খ, আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে আমি তোমাকে কোনোভাবে অসম্মান করেছি। কাজ করতে গিয়ে যদি কারোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে সেটা নিশ্চয়ই তোমায় অসম্মান করা নয়। তুমি আমাকে চাকরিটা করে দিয়েছো, কাজটা দিয়েছো, বরং সেটা সম্মান জানানোই হয় শঙ্খ। ভালো সম্মান মানে কি তার ঘরে গিয়ে ওঠা? ভালো সম্মান মানে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক, সহৃদয়তার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। দেখো রোজও এটা নিয়ে তো অশান্তি করে কোনো লাভ নেই। লাভ আছে কি? হ্যাঁ শঙ্খ, তুমি একদম ঠিক বলছো। আমারও তাই মনে হয়। প্রত্যেক দিন রোজ রোজ অশান্তি করার থেকে না একদিনে ক্লিয়ার হয়ে যাওয়া সব থেকে ভালো। শোনো শ্রমণা, তুমি যদি মনে করো যে তুমি কোনো বেচাল দেখিয়ে আমার বাড়িতে যাবে, আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। তবু আপনার কথা শুনে খুব শান্তি পেলাম। আপনি কিন্তু আপনার মেয়েকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন, আর যদি আশ্রয় দেন তাহলে বুঝবো যে আপনি একটা অন্যায়কে সমর্থন করছেন। তোমাদের বাড়িতে যদি যাওয়ার হতো না বাবা, তাহলে ঠিক বিয়ের পরপরই আমি চলে যেতাম।
কেন যায়নি জানো? কারণ আমি জানতাম সেই যাওয়াটাকে তোমরা কোনোদিনও সমর্থন করবে না। সব সময় তোমরা আমাকে কটাক্ষ করেছো, উপেক্ষা করেছো, বলেছো মানিয়ে নে মানিয়ে নে মানিয়ে নে। আমি না সেদিন থেকেই বুঝে গিয়েছিলাম বাবা, তোমাদের সঙ্গে আমার সম্পর্কের জোরটা কতটা আলগা। মেয়ে বলেই তো মানিয়ে নিতে বলেছিলে। একটা ছেলে আর মেয়ের মধ্যে তো এটাই পার্থক্য। সেই জন্যই যাইনি বাবা তোমাদের কাছে থাকতে। আমি কোনোদিনও তোমাদের বোঝা হয়ে থাকবো না অন্তত। হ্যাঁ, আমি চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, আর আমি চেষ্টাও করব যাতে ভালোভাবে থাকা যায়।